তো সুস্বাগতম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আগের জাস্ট ভিডিওটা যেটা যারা আপনারা দেখেছেন তাদের শিক্ষণীয়ের জন্য আজকের আবার আমাকে ভিডিওটা করতে হচ্ছে। অনেক টাইম কষ্টে ম্যানেজ করে ভিডিওটা দেখলাম যে না, ভিডিওটা না করলে আপনারা পুরোটা শিখতে পারবেন না। যে তো আগে যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য অ্যাসেম্বল অ্যাম্পলিফায়ার ইন আওয়ার মার্কেট। তো সব কথা বললে ভিডিও বড় হয়ে যাবে। আগের ভিডিও যারা দেখেছেন তারা না দেখলে আগের ভিডিওটা দেখে নিন, তাহলে এই ভিডিওটা দেখতে অনেক সুবিধা হবে। সেই মেইন বোর্ড যিনি আগে বানিয়েছিলেন দুটো ব্যবহার করেছে, 200+200 ওয়াট দুটো বোর্ড ছিল। সেই বোর্ডটাকে আমি কেটেছি, দেখুন সেই বোর্ডটা, এই দেখুন কেটেছি। কাটার কারণ কি বলছি, এই যে কেটেছি একদম এইভাবে না, এইভাবে, হ্যাঁ এই ছিল, এই এই ছিল বন্ধুরা, এই ছিল, এই যে এই দাগ দিয়ে কাটা হয়ে গেছে। সিমিলারলি এটাও কাটা হবে, এটাও কাটতে হবে, এটাও কাটতে হবে। প্রথমত কাটার কারণ একটাই, এই ধরনের অ্যাম্পলিফায়ার বানালে একটাই, আপনারা চেষ্টা করবেন যে একই বোর্ডে যাতে একই পিসিবিতে যাতে যাতে 8টা ট্রানজিস্টর দিয়ে অ্যাম্পলিফায়ার বানানো যায়, মানে আউটপুট 8টা ট্রানজিস্টর দিয়ে। আর এক্ষেত্রে সেটাই আমি করতে চলেছি, কারণ ট্রান্সফর্মারটা অপ্রয়োজনীয় ট্রান্সফর্মার বানিয়ে ফেলেছে, এত প্রয়োজন ছিল না এখানে। মানে এইখানে অনেক ছোট ট্রান্সফর্মারতেই কাজ হতো। বেশি মশলা ঢাললে কখনোই ভালো তরকারি হবে না, আবার কম তরকারি মানে আবার কম ঢাললেও হবে না। আপনাকে সোজা কথা আমি যেটা বোঝাতে চাইছি, যে একদম সঠিক জিনিস সঠিক মানের ঠিক জায়গায় প্রয়োগ করলে, অ্যাপ্লিকেশন করলে আপনার সেটটা সম্পূর্ণভাবে সুস্থভাবে দুর্দান্ত মানের একটা সেট হবে। আমি আজ পর্যন্ত যে কটা সেট বানিয়েছি একটারও কমপ্লেন নেই, একটারও কমপ্লেন নেই, যে কটা সেট বানিয়েছি। আর যে কটা সেট এরকম এসছে তাদের আবার ইমপ্রুভ করে করে দিয়েছি, তাদেরও কোনো কমপ্লেন নেই, একটা ফোন নেই, কিছু নেই, সবাই বলছে যে ভালো পাচ্ছে, খুবই ভালো পাচ্ছে। তো শুধু কোম্পানি, এরা যেমন কোম্পানির সত্যি ভালো ব্যবহার করেছে, কিন্তু 2SC আপনার ওই 52001943 আমি দেখেছি সব রকম, যত রকমের ক্যারেক্টার আছে। একটা খুলেছিলাম আমি এখানে, এই যে সোলার ট্রান্সফারটা আছে, এই একটা খুলেছিলাম আমি। এদের ডেটা শিট অনুযায়ী যা ক্যারেক্টার, মানে তোশিবার যে ডেটা দেয় সেই অনুযায়ী এ কিন্তু নেই, মানে কম আছে, আরো ভালো হতো। আর এইখানে যে ট্রানজিস্টার গুলো লাগিয়েছে দেখুন হিটসিং দিয়ে, ভালো ড্রাইভার, ভালো, আমি কখনোই বলছি না যে ড্রাইভার খারাপ, ভালো ড্রাইভার বানিয়েছে। মানে এরাও কপি করে, মানে খুব কোনো রোটেল বলুন বা ডেননের স্টিরিও সেট, এই টাইপের স্যামসুং এর স্টিরিও সেট থেকে সমস্ত কিন্তু কপি পেস্ট করা। তো শুধু যে কম্পোনেন্টস, এরা মেন মানে কম্পোনেন্টস ভালো দিয়ে দিলাম, এই ফিলিপসের কম্পোনেন্টস। আর ফিলিপস ছাড়াও কি ভালো কম্পোনেন্টস নেই নাকি? ফিলিপসের রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ফিলিপসের দিয়ে দিলাম। এই একটা ইউটিউবে এখন চলছে, যারা পিসিবি বানাচ্ছে ফিলিপসের কম্পোনেন্টস, ফিলিপসের আরো আরো অনেক কিছু দেখার আছে, পিসিবির কোয়ালিটি দেখার আছে, হিটসিঙ্ক এর, এই যে হিটসিঙ্ক বলছে অ্যানোরাইজ হিটসিঙ্ক, এগুলো অ্যানোরাইজ মোটেও না, এগুলো সব রং করা পিসিবি, কালো রং করা পিসিবি। আরে সরি, হিটসিঙ্কটা হিটসিঙ্কটা কখনোই অ্যানালাইজ করা না। এটা পিসিবিটা আর পিসিবি বারবার বলতে, হিটসিঙ্কটা পুরো রং করা, কালার করা। অ্যানালাইজ আলাদা জিনিস আর কালার করা আলাদা জিনিস। যারা বুঝছেন বুঝে নিন, এর থেকে বেশি বোঝাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। এইবারে এইখানে যে এই ট্রানজিস্টারে দেখুন হিটসিঙ্ক লাগিয়েছে, কতটা গ্যাপ, মানে এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে নড়ছে, নড়বে কেন? আর একটু করে যদি আমি বসিয়ে দিতাম এই ট্রানজিস্টার গুলো, আর একটু করে যদি পিসিবিতে আমি বসিয়ে দিতাম, তাহলে তো এটা নড়ার চান্সই পেতো না। স্ক্রু তো দিলে খুবই ভালো হতো, স্ক্রু সিস্টেম আছে, এই যে দেখুন এইখানে স্ক্রু সিস্টেম করা আছে, এই দেখুন স্ক্রু সিস্টেম করা আছে, এখানে স্ক্রু লাগাবার জন্য, এখানে স্ক্রু লাগাবার, স্ক্রু দিলে পিসিবিতে এর সঙ্গে মাউন্টিং করলে তো খুবই ভালো হতো। যাক দিয়ে দিলাম না।
কিন্তু আমি তো ট্রানজিস্টার গুলো একদম পুরো বসিয়ে দেবো, একদম এই বেসের এই পিসিবির সঙ্গে, তাহলে এরকম নড়বেই না। এই যে দেখুন, এইটা তাও ঠিক আছে। এটা দেখি, এই সেম সেম কেস একদম। তো এইগুলো যারা এই পিসিবি বানাচ্ছেন, যে পিসিবি আলাদের বলছি আর কি, তো মানে যারা এই সার্কিট মানে কমপ্লিট কিটটা বানাচ্ছেন, পিসিবি বানাচ্ছেন বলছি, তারা এগুলো প্লিজ খেয়াল রাখুন। এগুলোকে কি, এতে তো আপনার কোনো কস্টিং এরও ব্যাপার নেই, জাস্ট এইটাকে আর একটু ভেতরে ঢুকবে, এইটা আর একটু বসলেই কিন্তু এই জিনিসটা আর হবে না। স্ক্রু নাই বা দিলে না, মেনে নিলাম। আর এইগুলো অ্যানোডাইজ বলবেন না, এই পিসিবিদের যারা বানিয়েছে তাদেরকেই বলছি, এইগুলো সব রং করা, ম্যাক্সিমাম রং করা, কখনো কখনো আবার অ্যানোডাইজটা আসে। এইগুলো সব রং করা, সব কটা রং করা, একদম একদম পেন্ট করা এগুলো। তো এইভাবে এটাও কাটতে হবে বন্ধুরা। কেটে আমি কি করব, দুটোই এটাকেও কাটবো, কেটে কি করব, দুটোকে একসঙ্গে, দুটো পাওয়ার অ্যাম্পলিফায়ার, মানে এটা একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার হয়ে গেল, আর এইটা কাটলে এটাও একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার হয়ে গেল। দিয়ে দুটো হয়তো সিমিলারলি এইখানটা বসাবো, বসিয়ে এটাকে কাটতে হবে বলছি বারবার। আর আপনারা ভাবছেন যে এই জোবেল নেটওয়ার্ক বাদ হয়ে গেল, জোবেল নেটওয়ার্ক আমি ঠিক আবার এইখানে যেগুলো কাটিং পড়ে আছে, সেই কাটিং গুলো আমি ঠিক এইখানেই করে দেবো আবার, দিয়ে হয় জোবেল নেটওয়ার্কটা স্পিকার প্রোটেকশনে দিয়ে দেবো, আর না হলে এখানে দেওয়ার চেষ্টা করবো, স্পিকার প্রোটেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি জোবেল নেটওয়ার্কটা। 1 2 গেল, বা এখানেও দিতে পারি। পাওয়ার সাপ্লাইটা 2 জায়গায় দেওয়ার দরকার নেই, পাওয়ার সাপ্লাইটা 1 জায়গায় করতে হবে। কিছু নিয়ম আছে, মানতে হবে। যেমন আপনি একটা অঙ্ক করবেন, সেই অঙ্কের নিয়ম থাকে, ঠিক এটাও একটা অঙ্ক, 100% এটা একটা অঙ্ক। পাওয়ার সাপ্লাইটা একই জায়গায় হবে, আর এত এমএফডি কন্ডেন্সার আমার দরকার নেই। 200+200 এই বাজারে কিটগুলো দেখায় যে এই দেখুন ওই 10,000 এমএফডি লাগিয়ে দিচ্ছি, উমুক লাগিয়ে দিচ্ছি। আমরা ভাই যখন স্টিরিও সেট, রোটেল বলুন, ইয়ামা বলুন, পায়োনিয়ার বলুন, এই বিভিন্ন বিদেশি সেটগুলো যখন খুলি, খুব বেশি হলে 6,600 মাইক্রোফ্যারাড, তারাও 200+200 করেছে দেখেছি, মানে 8খানা ট্রানজিস্টার ব্যবহার করেছে। এবং ওই 8খানা ট্রানজিস্টার দিয়ে সঠিকভাবে মাপলে কখনোই 200+200 বেরোয় না, তার কমই বেরোয়। এ তো আরো লিখছে 250 ওয়াট। হ্যাঁ, ড্রাইভার 250 ওয়াটের বেশি নিতে পারবে, ড্রাইভারটা যা ডিজাইন আছে 250 ওয়াটের বেশি নিতে পারবে। তো ওই 5200 1943 আমি ব্যবহার করব না, অন্য ট্রানজিস্টার ব্যবহার করবো। তবে এতে যদি বাকি ট্রানজিস্টার গুলো মাপবো, যদি ভালো থাকে, অযথা খরচা না বাড়িয়ে এই ট্রানজিস্টার গুলোই রাখবো। তাই এই গেল এই কথা, যে পাওয়ার সাপ্লাই একটাই হলো, আর অ্যাম্পলিফায়ার কেউ কেটে ছোট হয়ে গেল। এবং এখানে একটা স্পিকার প্রোটেকশন আছে, যেমন ধরুন এই কিটের সঙ্গে ছিল, এই যে স্পিকার প্রোটেকশন, আমি কি করবো, সিঙ্গেল একদম স্পিকার প্রোটেকশন, মানে একটা বোর্ডের মধ্যেই দুটো চ্যানেলের স্পিকার প্রোটেকশন থাকবে। এটা গেল। ওয়ারিং এর অবস্থা দেখুন, একদম এই ওয়ারিং আপনারা ভুলে যাবেন না প্লিজ, এর ফাইনাল ভিডিওটা দেখবেন, সেই ভিডিওটা দেখবেন যে ওয়ারিং কাকে বলে এবং কত সুন্দরভাবে ম্যানেজ করেছি এই জায়গা। কারণ ট্রান্সফর্মারটা মনে হচ্ছে সরাতে হবে, এখানে 1/2 ইঞ্চি মতো জায়গা আছে। আর বেস্টিবিলি এই যে এখন এইগুলো কায়দা পয়সা নেওয়ার, মানে একটা দুটো তিনটে চারটে আইসি দিয়ে দেখুন বেস্টিবিল বানালাম। তারপরে এখানে মিড আছে, মুখ আছে, ফিলিপসের কম্পোনেন্ট, সেই আবার আসছি ফিলিপসের কম্পোনেন্ট ব্যবহার করলাম। এরকম করে আমি এই সার্কিটটাকে খারাপ বলছি না, এরকম সার্কিট আমি ব্যবহার করেছি ভালো। কিন্তু এর থেকেও আপনাকে যদি সত্যিকারে একজন ভালো ইঞ্জিনিয়ার কখন হবে, যখন তার ডিজাইন মানে খুব ইজি হবে, ডিজাইন ডিউরেবল হবে, ডিজাইন সস্তারও করতে হবে, তবেই সে ভালো ডিজাইনার হবে। এক গাদা পার্টস যেখানে দুটোতে হয়ে যাবে, সেখানে 4টে লাগিয়ে ফেলছি, সেই পারফেক্ট ডিজাইনিং হচ্ছে না, পারফেক্ট ইঞ্জিনিয়ারিং সেখানে হচ্ছে না। এক্ষেত্রে অনেক কম, মানে 2টো আইসি বা 3টে আইসি ব্যবহার করলেই দুর্দান্ত মানের বেস্টেবল হয়ে যাবে। 3টে আইসি ব্যবহার করলে দুর্দান্ত মানের বেস্টেবল হয়ে যাবে। তো খালি পার্টস দেখালাম, এগুলো বিক্রির একটা কৌশল, আমি বন্ধুদেরকে বলছি এগুলো বিক্রির একটা কৌশল। দেখুন জেআরসির অরিজিনাল আইসি লাগালাম, বেস লাগালাম, ফিলিপসের কম্পোনেন্টস লাগালাম, এই হয়ে গেল সেই হয়ে গেল, তা নয়, রেজাল্ট দেখতে হবে, সার্কিট দেখতে হবে। আর এই করতে করতে আপনাদের নিজেদেরই মুখস্থ হয়ে যাবে যে এটা কোন সার্কিট থেকে মানে কপি হয়েছে, এটা কোন সার্কিট থেকে কপি হয়েছে, এইসব গুলো আপনাদের দেবেন। আর
এই ট্রান্সফর্মারটা তো ব্যবহার করবে না, এই যে ছোট একটা 1 অ্যাম্পিয়ার 600 মিলি অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছে, এইটা ব্যবহারই করবো না। এইটা এইখান থেকেই যা করবেন, যত বেশি ট্রান্সফর্মার এখানে এই ছোটখাটো ট্রান্সফর্মার লাগাবেন, ফল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এক, দুই হচ্ছে বাজারে এই ধরনের রেডিমেড ট্রান্সফর্মার গুলো কখনোই খুব একটা ভালো হয় না। এটা যদি একটা নামকরা কোম্পানির বাজারের, তাও খুব একটা ভালো হয় না। এটা 600 মিলি লিখছে, এটা 600 মিলি জীবনেও হবে না। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যখন ট্রান্সফর্মার বানাবেন একই সঙ্গে সবকটা ট্যাপিং বার করে নেওয়ার জন্য। ধরুন আপনি ফ্যানের পাওয়ার সাপ্লাইটা একদম আলাদা করে দেওয়াই ভালো। ব্লুটুথ আর অক্সিলিয়ারি পাওয়ার সাপ্লাই একদম আলাদা করে দেওয়া ভালো। না হলে অক্সিলিয়ারি পাওয়ার সাপ্লাই ধরুন 12 0 12 বা 10 0 10 নিলেন, এই বোর্ডেও সাপ্লাই দিলেন ডুয়েল পাওয়ার সাপ্লাই, এখান থেকে পজিটিভ থেকেও আরামসে আপনি 7805 দিয়ে আপনার ব্লুটুথ প্যানেলে দিতে পারবেন। কোনো ডবল পাওয়ার সাপ্লাই এখান থেকেই এর যে স্টেপ ডাউন হচ্ছে, এইখানে যে আপনারা 15 ভোল্ট পাচ্ছেন, ধরুন 15+ভোল্টটা মাইনাসটা না, সেই প্লাস ভোল্টেজ থেকেই 7805 দিয়ে 5 ভোল্ট করে আরামসে আপনি ব্লুটুথ ডিভাইসে দিতে পারবেন। কেন খামখা খরচাও বাড়াবেন, পার্টিরও খরচা বাড়বে, কাজটাও ভালো হচ্ছে না। তো এবার আমি বারবার অনুরোধ করছি, ফাইনাল ভিডিও কিন্তু দেখবেন এটা, এবং পারলে আমি যেদিনকে ডেলিভারি হবে সেদিনকে আমি যদি পারি আর কি, সময় হয়, এবং ভদ্রলোক যার সেট তিনি যদি রাজি হয়, আমি ডাইরেক্ট ওনার কাছে ফটোগ্রাফি করবো, একটা ছোট্ট ক্লিপ নেব যে আপনার আগের সেট ভালো হয়েছে না এখনকার সেট ভালো হয়েছে, তার মুখে ডাইরেক্ট শুনবেন। আমি তো আমারটা ভালো, আমি অবশ্যই এরকম বলি না, খারাপটাকে খারাপই বলি, ভালোটাকে ভালোই বলি। তো এ গেল। তো বেস্ট টিভিরও আমি আরো ছোট করব, 3টে আইসি বা 2টো আইসি দিয়ে দেখছি কি করা যায়, করব। আর এখানেও দেখুন আবার একটা পাওয়ার সাপ্লাই করেছে, কি যে মানে খরচা বাড়াবার, মানে ভাবলো খরচা বাড়লেই সব ঠিক হয়ে যাবে। এই যে এইখানে, এই যে এইখান থেকে আবার, ও আচ্ছা, এই ট্রান্সফর্মার থেকে, এই ছোট ট্রান্সফর্মার থেকে এইখানে আবার 7805 লাগিয়েছে, এই যে দিয়ে এখানে গেছে। দরকার নেই এটা, 7805টা দরকার আছে, বাট এটা দরকার নেই। এটা গেল, এটা গেল। তাহলে আমার এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই কমন, একটা পাওয়ার সাপ্লাই হবে আলাদা, এই বোর্ডটাও কাটিং হবে, এরকম জুড়ে গেল, এইরকম ভাবে জুড়ে যাবে, আর হিটসিং দুটো আলাদা হয়ে যাবে। এটা আমি ভদ্রলোককে বলে দিয়েছি, এবং উনিও চান না যে ওই এই একই সঙ্গে আপনার সাবউফার হলে সাবউফার অ্যাম্পলিফায়ার লাগান, ওই একই দুটো চ্যানেল থাকলো, তাকে একবার সাবউফার করবো একবার নর্মাল করবো, এরকম হয় না দাদা। ওগুলো অনেক অনেক বড় বড় সেটের, তার কায়দা আলাদা, তার সিস্টেম আলাদা, তার ম্যাথামেটিক্যাল ব্যাপারটাই আলাদা। এইভাবে হয় না, একটা পেছনে একটা টগল সুইচ করে দিলাম, দিয়ে একবার এঁকে দেবে একবার তাকে দেবে, এইসব কি সব চলছে। আর পট গুলো অত্যন্ত নিম্নমানের কোয়ালিটির আছে, খুব বাজে কোয়ালিটি আছে, পট গুলো সব চেঞ্জ হবে, আর এটা যা আছে তাই থাকবে। আর সব স্টার্টারটা আছে, আর একটু হয়তো সরাতে হবে, থাক। এই ট্রান্সফর্মার বাদ যাবে, কমন পাওয়ার সাপ্লাই হবে, খুব ভালো পাওয়ার সাপ্লাই কমন হবে, বেস টিবিলকে অন্যভাবে করব, এইভাবেই আপনাদেরকে গোছাতে হবে। আর এখানে একটাও কানেকশন নেই, দেখুন এখানে কানেকশন, এমনকি ফিউজ লাগিয়েছে, ফিউজের পর্যন্ত কানেকশনটা দেয়নি, ফিউজটা এমনি ফলস হয়ে গেল, লাগিয়ে দিল, এখানেও কোনো কানেকশন নেই। তো ভদ্রলোকের ডিমান্ড আছে, আমি বলেছিলাম এটা খুব বেশি হলে 200+200 ওয়াট, তার থেকে কমই হবে। তো আমি ধরে নিলাম 200+200 ওয়াট। আর বেশ টিবিল মিড এখানে যা আছে, কিন্তু মডিফিকেশন হবে, আর পাওয়ার সাপ্লাইটা মডিফিকেশন হবে, আমি সব লিখে রেখেছিলাম, যে ওনার সামনেই লিখেছি, পাওয়ার সাপ্লাইটা মডিফিকেশন হবে। এলএফ অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি, এইটা, এই যে এইটা বাদ যাবে। আচ্ছা, স্পিকার কানেক্টর গুলো খুব বাজে মানের স্পিকার কানেক্টর আছে, দেখে রাখুন, খুব বাজে মানের, এত কিছু খরচা করলো, আর এখানে আর একটু খরচা করেছে যে ভদ্রলোক বানিয়েছে, এইখানে আর খরচা করতে পারলো না। এটা একদম বাজে বাজে ব্যাটারি কানেক্টর, এর থেকে খুব ভালো স্পিকার কানেক্টর পাওয়া যায়, সেই স্পিকার কানেক্টর চেঞ্জ হবে। এইবারে ভদ্রলোক চাইছেন যে একটা এমন সুইচ থাকবে যে আমি ডাইরেক্ট বেস টিবিল ছাড়া বাজাতে পারবো, সেটা করতে হবে। এটা বিদেশি সেটে থাকে সাধারণত, ওটাকে বলে ডাইরেক্ট পিওর
অডিও, ডাইরেক্ট পিওর অডিও, মানে ভেস্টিবিল ছাড়া অডিও বেরোবে, সেটা করতে হবে। আচ্ছা, অক্স ইন একটাও নেই দেখছেন ফাঁকা, অক্স ইন করতে হবে। আচ্ছা, অডিও আউট, একটা অডিও আউট, মানে আমরা অডিও আউট অর্থাৎ লাইন আউট বলতে কি বুঝি, শুধু এ প্রিটা কাজ করবে কিন্তু অ্যাম্পলিফায়ার কাজ করবে না। উনি দু রকম চাইছেন, অডিও মানে লাইন আউট, মানে এর সমস্ত ব্যাপারটাকে নিয়ে একটা লাইন আউট, আর এর প্রিটাকে নিয়ে একটা লাইন আউট, দু রকম প্রি আউট চাইছেন, ঠিক আছে। আর আরেকটা চাইছেন অডিও আউট র, মানে অডিও আউটটা হবে, মানে কোন অডিও আউট, এই সব কিন্তু এই স্পিকারের আউট বলছি না, কিন্তু আমি এই প্রি থেকে বলছি অডিও আউট র। তার মানে তখন এই ভেস্টিবিল বাদ গিয়ে ওই ডাইরেক্ট পিওর যেটা আর কি, পিওর যেটা বিদেশি সেটা থাকে, পিওর র আউটটা হবে আর কি, ভেস্টিবিল কাজ করবে না। এবারে দিল শুধু অ্যাম্পটা কাজ করবে, এবারে উনি কোনো মিক্সচার হোক যে কোনো কিছু দিয়ে হোক ওই জাতীয় জিনিস দিয়ে উনি সেটটা বাড়াতে পারে, এগুলো ভালো ভালো সেটে থাকে। তো একটা ভালো সেট তৈরি করতে গেলে এর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন যে কি করে করছি আর কি করে করলাম। এবারে অনেকে বারবার আমি বলছি অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, কবে হয়তো 2 মাস 3 মাস আগে একবার হয়তো হোয়াটসঅ্যাপ করেছিল, সারাদিনে 50টা 60টা যদি হোয়াটসঅ্যাপ আসে, অত রাখারও আমার আমার মনে রাখার তো মানে প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে বড় কথা, ফোন থেকে অটো ডিলিট হয়ে যায়, একবার ভর্তি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যারা 2 মাস 3 মাস আগে হোয়াটসঅ্যাপ করেছেন, হঠাৎ করে ফোন করে বললেন যে আমি চলে এসেছি টালিগঞ্জে আছি, কোনো তার আগের দিন ফোন নেই, সে আসছে না হয়তো অনেক দূর থেকে, আসানসোল থেকে আসছে, রানীগঞ্জ থেকে আসছে, হ্যাঁ আগের দিনও ফোন করলো না, তার আগেও ফোন করলো না, হঠাৎ এসে বলছে আমি টালিগঞ্জে চলে এসেছি। দাদাদের হাত জোড়ো করে বলছে এইভাবে আসবেন না, আপনারাও পরিশ্রম মানে পরিশ্রম করেই আসছেন এবং অনেক আশা নিয়ে আসছেন যে আমার সেটটা ঠিক হয়ে যাবে। আপনারা আগে হোয়াটসঅ্যাপ করলে, 2-3 মাস আগে হোয়াটসঅ্যাপ করলে সেই কথা ভুলে যান, আবার হোয়াটসঅ্যাপ করুন, করে বলুন আমি আগে এরকম হোয়াটসঅ্যাপ করেছিলাম, আপনার সঙ্গে কথা হয়েছিল বা হয়নি, আমি এবার যেতে চাই, অমুক দিন যেতে চাই, সেই টাইম অনুযায়ী আপনার সঙ্গে আমার টাইম অ্যাডজাস্ট করে তবে না আপনি আসবেন। একদম হোয়াটসঅ্যাপের কাছে এসে বা ঘরের দুয়ারের কাছে এসে বলেন আমি এসে গেছি, আর কিছু বলার নেই, এরকম অনেক লোকে চলে আসছেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে খুব খুব খুশিতে থাকুন। ট্রান্সফর্মারটা খুলে আমার দেখতে হবে এই অ্যালুমিনিয়াম মিক্সড আছে কিনা। এনিওয়ে সেটা যাচ্ছি না, কিন্তু এই ট্রান্সফর্মার রেখেই আমাকে করতে হবে, কারণ খামকা বাজেট বাড়িয়ে লাভ নেই। তো আপনার যে কথা বলতে এসেছিলাম, আপনার প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে কুশলে থাকুন, আর কি বলবো, জয় হিন্দ।